রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? হাইকোর্টের প্রধান বিচারপতি। পরের প্রশ্ন হচ্ছে কি তথ্যের অধিকার আইন কবে পাস হয়? সঠিক উত্তর 2005। পরের প্রশ্ন অর্থ বিল কোন পক্ষে উত্থাপন করা যায়? সঠিক উত্তর নিম্নকক্ষ। পরের প্রশ্ন হচ্ছে রাজ্যের অর্থ কমিশন কোন ধারা অনুযায়ী গঠিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে কি আর্টিকেল 243 আই। পরের প্রশ্ন হচ্ছে কি ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার রয়েছে? বর্তমানে 11টি মৌলিক অধিকার রয়েছে। পরের প্রশ্ন সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় 1952 সালে। পরের প্রশ্ন অ্যাডভোকেট জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? সঠিক উত্তর হবে কি অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হন রাজ্যপালের দ্বারা। পরের প্রশ্ন রাজস্ব বিল কত প্রকারের? রাজস্ব বিল হচ্ছে কি 2 প্রকারের। পরের প্রশ্ন কলকাতা হাইকোর্ট কোন কেন্দ্রশাসিত অঞ্চল বিচার করে? এটা হবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। পরের প্রশ্ন কোন ধারায় আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে? 360 নম্বর ধারায়। পরের প্রশ্ন ম্যান্ডামাস কথাটি বাংলা প্রতিশ্রুতি কি? আমরা আদেশ করি। পরের প্রশ্ন প্রোহিবিশন কথাটির অর্থ কি? দায়িত্ব পালনে বিরত থাকুন। উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত? সঠিক উত্তর 5 বছর। পরের প্রশ্ন কোন রাজ্যটির আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট নয়? সেটা হচ্ছে কি কেরালা। পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে কাকে নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে? সঠিক উত্তর লোকসভার স্পিকার। পরের প্রশ্ন পার্লামেন্টের সরকারি গণিতক কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত? সঠিক উত্তর 22 জন। লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কি করতে হবে? না পদচ্যুত করতে হলে 14 দিন আগে নোটিশ দিতে হবে। পরের প্রশ্ন 1955 খ্রিস্টাব্দে সরকারি ভাষা কমিশন কার নেতৃত্বে গঠিত হয়? এটা হচ্ছে কি বিজি খারের নেতৃত্বে। পরের প্রশ্ন ভারতের সংবিধানের প্রথম সংশোধনী আইন কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রথম সংশোধনী আইন 1951। ভারতের সংবিধানের কোন সংশোধন দ্বারা সম্পত্তি অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে 44তম সংশোধনী আইন। কোন সংবিধান সংশোধন আইনে সমস্ত ভারতীয় নাগরিকদের শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? 86তম সংশোধন। সংবিধানের কোন ধারা রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে? 356 ধারা। পরের প্রশ্ন সারকারিয়া কমিশন কোনটির পর্যালোচনার জন্য? এটা কেন্দ্র রাজ্য এবং সম্পর্ক সারকারিয়া কমিশন। ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? এটা হচ্ছে জাকির হোসেন, তিনি রাষ্ট্রপতি থাকাকালীন মারা যান। পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের 109তম সংবিধান যে সংশোধন বিলটি কিসের সঙ্গে সম্পর্কিত? সেটি হচ্ছে তফসিল জাতি এবং জনজাতির সংরক্ষণ। পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন সংশোধনীটিকে ক্ষুদ্র সংবিধান বলা হয়েছে? এটা হচ্ছে 42তম। ভারতে মোট সংবিধান সংশোধন পদ্ধতি কয় প্রকার? সঠিক উত্তর হচ্ছে 3 প্রকার। পরের প্রশ্ন ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে অনুমতি দেওয়া হয়েছে কত সাল পর্যন্ত? সঠিক উত্তর অনির্দিষ্টকাল পর্যন্ত। পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর 324 নম্বর ধারায়। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে কে? সঠিক উত্তর হবে সংসদ। এরকমই প্রশ্নের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।